একদম দেশি টাটকা গুড়া মাছ। এই মাছগুলো কিন্তু শহরের মানুষ খেতে পারে না, কারণ খেলেও ওরা বরফ দেওয়া অনেক দিনের বাসি মাছ খেতে পারে। আর এগুলো গ্রামে একদম টাটকা টাটকা পাওয়া যায়, নদী থেকে মেরে এনে সাথে সাথে বিক্রি করে। আর যাই হোক, গ্রামের মানুষ অলস না, গুড়া মাছ কাটতেও ধৈর্যের ব্যাপার। এটা কিন্তু শহরের মানুষের একদম নাই বললেই চলে। যাই হোক, আমি আজকে এই টাটকা টাটকা দেশি গুড়া মাছগুলো রান্না করব। কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু খুব সাদাসিধে রান্না করি, তেমন কোনো মশলা টশলা ছাড়া। তো আমার মাছগুলো দেখে খুব খুশি লাগতেছিল। প্রথমে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি গুড়া মাছটা রান্না করব শুধুমাত্র আলু আর টমেটো দিয়ে। ঘরে তেমন বেশি টমেটো নেই, মাত্র 3টা খুঁজে পাওয়া গেছে, তার মধ্যে একটা একটু দাগ দাগ। সমস্যা নেই, দাগগুলো কেটে ফেলে দিলেই হয়ে যাবে। যাই হোক, আমি প্রথমে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব কেটে নিলাম। এরপর আমি বড় বড় সাইজের 6টি আলু নিয়ে নিয়েছি, কারণ আলু দিয়েই গুঁড়ো মাছটা রান্না করব। আলুগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর চিকন চিকন করে কেটে নিলাম। এখন যাব মূল রান্নায়। আমি কিন্তু গুঁড়া মাছ মাখিয়ে ঝাঁকিয়ে রান্না করব। জানি না কে কিভাবে রান্না করে, তবে আমি সবভাবেই রান্না করি। আজকে আমি মাখিয়েই রান্না করব। আমি প্রথমে আলু, পেঁয়াজ, মরিচ, টমেটো যা যা কেটেছিলাম সব কিছু দিয়ে নিলাম। এরপর দিয়ে দিব অল্প অল্প করে মশলা। বেশি মশলা দিলে মাছের স্বাদটা চলে যায়, তাই আমি মশলার পরিমাণ একদমই কম রাখবো। আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তেল সব কিছু দিয়ে আগে আলু টমেটোগুলো ভালোভাবে মাখিয়ে নেব। মাছ আগে দিলে মাছটা ভেঙে যাবে, মাছটা আমি পরেই মাখাবো। আলু টমেটো মাখানো শেষ, উপর দিয়ে এবার আমি হালকাভাবে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আস্তে করে একটু মিশিয়ে দেব, খুব বেশি মাখা দিব না, মাছগুলো ভেঙে যাবে। যাই হোক, আমার একদম সব কিছু রেডি। এখন আমি একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। পরিমাণ মতো পানি দিব, যতটুকু আমি ঝোল রাখতে চাই সেটা বুঝেই দিব। চুলায় বসিয়ে দিলাম, এবার শুধু সময়ের অপেক্ষা। এই যে আমার রান্না অর্ধেক প্রায় শেষ। এখন আমি একটু নেড়েচেড়ে ধনেপাতা দিয়ে দেব। এরপর আমি ঢেকে দিয়ে আরও 10 মিনিট জাল করে নেব। যাই হোক, এই তো আমার 10 মিনিট পরে পারফেক্ট গুঁড়া মাছ রান্না হয়ে গেছে। আমি একটু ঝোলঝোলি রেখেছি, আলুর তরকারি একটু ঝোলঝোল হলেও খেতে ভালো লাগে। আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তবে সবার রুচি তো এক না, সবার রান্নার ধরনও এক হয় না। রান্না দেখে কেউ আবার বমি টমি করো না। তোমরা যদি আরও রান্নার ভিডিও চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।